কলকাতা একসময়কার ব্রিটিশ ভারতের রাজধানী। 1911 সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। ভারতের পূর্বভাগে অবস্থিত কলকাতা থেকে দেশ শাসনের প্রশাসনিক অসুবিধার কারণে 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয়। তো আজকে আমরা ঘুরে দেখব কলকাতার কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। আর এখন হচ্ছে কলকাতাতে। এখন যাচ্ছি আসলে মার্কেটের দিকে, নিউ মার্কেটের দিকে। কিন্তু আসলে আনফর্চুনেটলি অনেকে দেখতেছি দোকানপাট তেমন একটা খোলা নেই। দেখতেই পাচ্ছেন এই বছর বন্ধ আছে, দু একটা দোকান জাস্ট খোলা আছে। এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে, আর নিউ মার্কেটে গিয়ে দেখি আসলে দোকান খোলা আছে কিনা। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, ওয়েদারের মানে কি অবস্থা আপনাদেরকে যদি আমি একটু দেখাই। দেখুন, কলকাতাতে এখন 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে। এত বেশি গরম পড়ছে, আমি এর আগে একটু কম সহ্য করছি, এরকম অলরেডি 40-এর কাছাকাছি। আমাদের ঢাকা আসলে মোটামুটি এরকমই 33-34 এরকম থাকে, আর এখানে 38। কী বলবো এক কথা, এত গরম এত হট, যেটা সহ্য করা অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস। তো গাইস, যেটা বলতেছিলাম, এখানে গরম আসলে প্রচুর। আর এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে। তো আজকের ব্লগটা আসলে একটু দেরি করে শুরু করা হয়েছে, যেহেতু এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। এটার কারণ হচ্ছে কালকে অনেক জার্নি করে আইসে আবার নিউ মার্কেটের দিকে তারপরে বাসায় গিয়ে আসলে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠতে আসলে অনেকটা দেরি হয়েছে। আর এগুলো হচ্ছে কলকাতার সেই বিখ্যাত ট্যাক্সি। এখন আসছে হচ্ছে নিউ মার্কেট এরিয়াতে, যদিও আসছে আসলে অফ ডে, তাদের অনেকটা উৎসব আছে। উইকলি অফ ডে না, বাট তাদের একটা হয়তো পূজার দিন আর কি হিন্দুদের। তো আমি তোলা ওদের বিষয়ে তোলা জানি না। আর আমার পিছনে একটু নিউ মার্কেট, তাদের পিছনে নিউ মার্কেট, যেটা আপনারা এখন দেখতেই পাচ্ছেন। মোটামুটি অফ আছে নিউ মার্কেট এরিয়া, বাট এই পাশে কিছু জিনিসপাতি খোলা আছে, এখান থেকে কিছু শপিং করতে পারি কিনা দেখি। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সি লেদারে। আসলে আজকে অফ ডে দেখা, নাহলে এখানে কালকে গত রাত্রে আমি যখন আসছিলাম তখন প্রচুর মানুষ ছিল। এখানে মানুষে একদম মানে গিজবিজ করতেছিল, এত পরিমাণ মানুষ ছিল। আর এখন কিন্তু দোকানে অফ আছে, যেহেতু অফ ডে, তো একটু মানুষ কম আছে। তারপরেও বিকালে বা সন্ধ্যার দিকে দেখা যায় আসলে কী হয়। আমরা সন্ধ্যার দিকে একবার আসবে এখানে। আর এখানে যে বাসা আছে, সিরিয়াল বাস, আশেপাশে অনেকগুলো শোরুম আছে। আসলে গাইস, সি লেদারে ঢুকার পরই আমি ব্লগ করতে বাধার সম্মুখীন হই, যে কারণে আসলে আর ব্লগ করতে পারি নাই। A few moments later. এখানে একটা জানালা হয়েছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা গাইস, এখন যাচ্ছে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। আর এখান থেকে বেশি একটা দূরে না, তারপর 12 স্ট্রিট রেস্টুরেন্ট, 120 টাকা। আর ওই টাইমে যেটা হয়েছিল, আমি সি লেদারে চলে গেছিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন। ওরা আমাকে ব্লক করতে আর কি বাধা দিতেছিল, যেহেতু ওদের ব্র্যান্ড
ওরা বাধা দিতেই পারে। এখন আমি তো আর ওই ওদের কোনো নেগেটিভ সাইড নিয়ে কথা বললাম বলে, আমি অবশ্যই তাদের ব্র্যান্ডটাকে প্রমোট করলাম বলে, বাট আনফর্চুনেটলি হলো না। তো ওই টাইমে আসলে বাবিরা শপিং করছে, আম্মু শপিং করছে। ওই টাইমে আসলে আমি শপিং করার পরে চলে খাওয়া দাওয়া করছিলাম বিরিয়ানি মার্কেট স্টেটে, নিউ মার্কেট থেকে গিয়ে তারপরে আবার হোটেলে চলে গেছিলাম একটু রেস্ট নিয়ে, আবার এখন বের হচ্ছি ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো। তারপরে আবার সন্ধ্যাবেলা চলে এসে আবার একটু মার্কেটিং, তারপরে কালকে ওরা চলে যেতে পারে। আর এখন আনফর্চুনেটলি এই টাইমটাতে মানে টিকিটই পাওয়া যাচ্ছে না। আমি চেষ্টা করেছিলাম অনেক টিকিট তুলতে, বাট একটা তো আসলে আমি টিকিট পাচ্ছিলাম না। তারপর একটা তো পাইছি, ওটাতে আমি চাইলে পরবর্তীতে আবার কন্ট্যাক্ট করতে পারবো। আর এখন যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। অলরেডি গাইস আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসছি, দেখা যাচ্ছে এখান থেকে। এখন চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, আর আমার সামনে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে গাইস এখন টিকিট কাটতে আসছি। আর টিকিটের বিষয়ে একটু বলে নিই আপনাদেরকে। নর্মাল ফরেনারদের জন্য ফুল টিকিট 500 টাকা করে থাকলেও আমাদের সার্কভুক্ত কান্ট্রির ফুল টিকিট থাকছে 100 টাকা করে। হ্যালো গাইস, আমি এখন চারটা টিকিট কাটছি, এর মধ্যে 3টা হচ্ছে বাইরে ঢুকার, আর হচ্ছে একটা হচ্ছে ভিতরে ঢুকার। এটা দিয়ে আমি ভিতরে ঢুকতে পারবো, আর 3টা হচ্ছে বাইরে, তারা ঘুরতে পারবে। আর সাধারণত আমরা 3জনের ভিতরে যাওয়ার দরকার নেই, আমি যদি যাবো, যেহেতু ব্লগ টক বানাবো। জানি না আসলে ভিতরে কি অ্যালাউ করে কিনা ব্লগ বানানো, শ্যুট করা। তারপর আমি বাইরে দিয়ে শ্যুট করবো ইনশাল্লাহ, দেখি আসলে কি হয় ভিতরে গিয়ে। আর এখানে মোটামুটি লাইন হয়ে গেছে। ফাইনালি গাইস আমরা ভিতরে এন্ট্রি করলাম, আর পিছনে ওই ভিক্টোরিয়া প্যালেস, এদিকে আবার পার্ক আছে। এখন যাই সামনে, আর কিছু ছবি টবি তুলবো, ব্লগ বানাবো, আমাদের দেশে যে ব্লগ বানাবো। আর বেশি একটা সময় হলো আমার হাতে, আমি চাইলে আধা ঘন্টা সময় দিতে পারি ভিতরে, দেখা যাক কী হয়। দেখুন এবং প্যালেসের পিছনে সামনের অংশ একটু পিছনের না, আর এখান থেকে আসলে অস্থির লাগে। আর আব্বু একটু একাই হাঁটতেছে এখন। ভিক্টোরিয়া মেমোরিয়াল তাজমহলের আদলে বানানো একটি স্মৃতিসৌধ, যা রানী ভিক্টোরিয়ার স্মৃতিচারণের জন্য বানানো হয়। 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে তখনকার ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতিতে একটি সৌধ নির্মাণ করার সিদ্ধান্ত নেন। তারপর 1910 সালে দীর্ঘ 10 বছর পর এটা নির্মাণের কাজ শুরু হয়। দীর্ঘ 11 বছর পরে 1921 সালে এটার কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়। তো গাইস, আফসোসের সাথে আবারও বলতে হয়, আবারও খেয়েছি ব্লক করতে বাধা। এবার ডিরেক্ট পুলিশের হাতে চেকিং এ বাধা খেয়েছি, যে কারণে পুলিশের হাতে কিছু শাসানিও খেয়েছি। তো গাইস, আমি তো হলাম নাসর বান্দা, ব্লক করতে এসেছি তো ব্লক করেই যাব। ভিতরে ঢুকে দেখি সবাই ফোন দিয়ে ছবি তুলছে, তাই আর আমি এই সুযোগ মিস করলাম না। এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতরে ওপেনলি ব্লক করা শুরু করে দিয়েছি। যদিও এটা ইলিগ্যাল, কিন্তু কে শোনে আর কার কথা। আসলে গাইস, ভিতরে বেশ কিছু ঐতিহাসিক দর্শনীয় জিনিসপাতি আছে, যেগুলো এক সময়কার ব্রিটিশ ভারত শাসন করতে ব্রিটিশরা ব্যবহার করেছিল। তাছাড়া আরো তাদের ব্যবহারিক জিনিসপাতি।
এখন আসছি গাইস আমরা একদম উপরের তলায়, আর উপরের তলায়ও বেশ কিছু আয়োজন রাখা আছে দর্শনার্থীদের জন্য। এখানে একটা শটগান রাখা আছে যা দিয়ে এক সময়কার ব্রিটিশ আর্মিরা শটগান প্র্যাকটিস করত। এখন যাচ্ছি বাইরের দিকটা ভিজিট করতে, তবে এই দিকটায় অনেকটা ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের মতো দেখতে। বাকিংহাম প্যালেস যা ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অবস্থিত, যেই কারণে বাকিংহাম প্যালেসকে অনেকে বার্মিংহাম প্যালেস বলে আখ্যায়িত করে। এই জায়গাটা হচ্ছে ভিক্টোরিয়া প্যালেসের একদম সামনের দিক দিয়ে, যেটা আসলে ইংল্যান্ডের আদরে ইংল্যান্ডের একটা ভিক্টোরিয়া প্যালেস আছে, যেটা বড় আর কি বলে যায় বার্মিংহাম প্যালেস নাকি যেন বলে, ওইটার একদম আদলে এটা তৈরি করা হয়েছে। আর এটা হুবহু দেখতে ওইটার মতোই, বার্মিংহাম প্যালেসের মতো। ঠিক এইদিকে আবার একটা ঝিলও আছে, যে ঝিলটা আসলে আপনারা সার্চ করে নিয়ে দেখতে পারেন। ইংল্যান্ডেরটা আরও অনেক সুন্দর, কিন্তু হুবহু অনেকটা এরকম থেকে করা হয়েছে। অনেকে এখানে এনজয় করতেছে। আর ঝিলটা হলো বার্মিংহাম প্যালেসের মতোই অনেকটা, যদি এটাতে কোনো হাঁস বা এরকম কোনো প্রাণী নেই, বাট থাকলে আরও বেটার হতো। পিছনে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া প্যালেস, আর যেটা হচ্ছে বার্মিংহাম প্যালেসের আর কি আদলে তৈরি করা। আর আমার পিছনে এসে সেরকম একটা গেট। আর এই জায়গাটা অনেকটাই ওইরকম বার্মিংহাম প্যালেসের মধ্যে একদম সেম টু সেম, গাছগুলো সেম, তারপরে তো বাচ্চাভাবে সাজাইছে। পরিবেশটা অসাধারণ, একদম বার্মিংহাম প্যালেসের মতোই পরিবেশটা এরকমই। এখন আমরা চলে যাচ্ছি ওই দিকটায়, আমরা যেহেতু ওই দিক দিয়ে আসছিলাম, আমি ওই দিক দিয়ে বের হবো। তো হ্যালো গাইস, আমার অলরেডি ভিক্টোরিয়া প্যালেস ঘুরে শেষ। আর এই যে আমার ভাবি, ওদের সাথে আইসা মিশলাম, এই যে আমার ফ্যামিলি। তো ওরা আসলে ওই সাইডে যায় নাই, আমরা গিয়েছিলাম আমি আর আম্মু। তো এখন আসলে গাইস ভিক্টোরিয়া প্যালেস ঘুরে শেষ। আজকের দিনের জন্য ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। আর অলরেডি অনেক টায়ার্ড হয়ে গেছি, কারণ পুরো প্যালেসটা অনেক বড়, এটা ঘুরে আইসা। তো এখন আপাতত মানুষ এখান দিয়ে ভিড় করে বের হচ্ছে, আমিও বের হয়ে যাব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকমই ট্রাভেলিং ভিডিও দিতে থাকি। আজকে ভিক্টোরিয়া প্যালেস, কালকে হয়তো যে অরিজিনাল বার্মিংহাম প্যালেস আছে ইয়েতে ইংল্যান্ডে, ওইটাও দেখাতে পারি। তো অবশ্যই দোয়া করবেন, তার জন্য আপনাদের অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাদের নোটিফিকেশন আইকনটা অন করে রাখতে হবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।